আষাঢ়ের টানা বৃষ্টিতে সবুজে ভরে উঠেছে গ্রাম বাংলা। দিগন্তজোড়া ধানক্ষেত, কচি চারদোলা আর ভেজা মাটির সোদা গন্ধে নতুন প্রাণ ফিরে পেয়েছে কৃষি। আষাঢ়ের শুরু থেকেই উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় পুরোদমে শুরু হয়েছে রোপা আমন ধানের চারা রোপণ। এরই একটি চিত্র দেখা গেল 12 নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর পিয়াজি মোড় হাট সংলগ্ন উত্তরের মাঠে। গত কয়েকদিনে বৃষ্টিতে জমিতে পর্যাপ্ত জল জমায় কৃষকদের মধ্যে এখন চরম ব্যস্ততা। কোথাও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ, কোথাও ভ্যান, সাইকেল বা মাথায় করে চারা বহন, আবার কোথাও ট্রাক্টরে চলছে চাষ। কৃষি শ্রমিকদের সহযোগিতায় দ্রুত এগোচ্ছে মৌসুমি কাজ। স্থানীয় কৃষকদের দাবি, সময় মতো বর্ষা হওয়ায় এবছর আমন চাষের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। জমি চাষ, কাদা বৃষ্টি, চারা রোপণের পাশাপাশি ক্ষেতের পরিচর্যা, সমন্বিত বালাই ব্যবস্থাপনায় কাজও চলেছে। কৃষকদের আশা, আগামী কয়েক সপ্তাহ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আগমনের ফলন ভালো হবে। কৃষকদের আশা, আগামী কয়েক সপ্তাহ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের ফলন ভালো হবে। এ প্রসঙ্গে কৃষক জিতেন বর্মন তিনি আর কি জানালেন শুনে নেব। এ প্রসঙ্গে কাজে আসা শ্রমিক নির্মলা বর্মন তিনি কি বললেন শুনব। দিদি, আপনার নাম? আমার নাম নির্মলা বর্মন। কোথায় বাড়ি? শেরপুর অঞ্চল। কয় নম্বর অঞ্চল ওটা? 5 নম্বর। তাহলে তো অনেক দূর থেকে এসছেন। অনেক দিকে থেকে আছে। আর এটা হলো 12 নম্বর অঞ্চল, রায়পুরে এসছেন। কতজন এসছেন বিচন কাটতে? 22 জন। তো এই যে এই কাজে যুক্ত একজন মা হয়ে কি বলবেন? জন্য আইছি। কিসের জন্য এসছেন? পেটের জন্য আইছি। বাড়িতে কে কে আছে পরিবারে? বাড়িতে কে আছে? 4-5 জন আছে, সকাল ভাবি। আর সে কেন সরকার যে ওইসের অন্নপূর্ণা ভাণ্ডার যে দিচ্ছে পাচ্ছেন না? নাই, পাচ্ছি না। ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপ করছি, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। শিল্পী ভাতা আমার কেন হয় না? আপনি ওই মানে শিল্পী ভাতার ইসের সাথে যুক্ত আছেন? হ্যাঁ। মানে সেটা কিসেতে? শিল্পী ভাতা মানে ফোন গান, ই গান সবাই করে বেড়াই। ওটা একদম সম্পূর্ণ বন হয়ে গেছে, সবাই কান্দা রুয়া করছে। ও, তার মানে ওই সেটার ফর্ম ফিল আপ করেছিলেন? করা হয়েছে, তাও পাচ্ছেন না? না। তাহলে এবার যেন পান, তাহলে সেই বিষয়ে কি ভগবান ভক্তি দিই, যোগাযোগ করবেন? না যোগাযোগ করবো, না পাইলে কান্না করে বেড়াবো। কি করব? আমি যদি ভাতাগুলো পাই এই কাজটা আমি কম করি, আর ভাতাগুলো না পাই আমি অনেক দূর আসছি। তো এটার জন্য কি সরকারের কাছে সহযোগিতা চাইবেন ভাতার জন্য? হ্যাঁ, চাবো। বলছি, এই যে বিচন গাড়ার কাজ করছেন, কত করে পাচ্ছেন? 300 টাকা আর পাচ্ছি। এই টাকাগুলো কী হবে? আমার তো গাড়ি ভাড়া চলে যাচ্ছে, এই টাকা কী হবে? আমাদের আবেদন আছে, সরকার যেন আমাকে ভাতা করে দেয় সম্পূর্ণ করে। দাদা, আপনার নাম? আমার নাম জিতেন বর্মন, রায়পুর পিয়াজি মোড় হাটের পাশে বাড়ি। কত বিঘা এবার চাষ করছেন? এবার আমার মোটামুটি 4 বিঘে ধান চাষ করব। আর কত বিঘা গাড়ানো হয়েছে? গাড়ানো কিছু হয়েছে, আরও কিছু বাকি আছে। ওই টোটাল এখনও 2 বিঘার মতো গাড়ানো বাকি আছে। তো এছাড়াও আপনার কি কি ফসল করুন? এছাড়া ধান, ভুট্টা, এই কিছু সবজির আবাদ হয়। আর যেটাকে ওই কাঠ ফসল বলে সেগুলো করেন কি? সেটাও আমি খুব কম করি, আমার দাদাই করে। আর 1 বিঘাতে কেমন খরচ হয়? 1 বিঘাতে মোটামুটি এই সিজনে মোটামুটি 6-7 হাজার টাকা খরচা হয়। বলছে এই যে গাড়ানোর কাজ যেটা চলছে 1 বিঘাতে, মানে যারা রোপণ করছে কতজন লাগে বা কয়দিন? 4টা জন লাগে রোপণ করতে। এবার চাষ করতে হয় ধীরে ধীরে, একবারে চাষ হয় না, ধীরে ধীরে চাষ করতে জমি পচাতে হয়। হ্যাঁ, তারপরে জমি রেডি হলে পরে রোপণ করা হয় ধান। আর এই রোপণ কমপ্লিট হওয়ার পর ক মাস লাগে মানে ধানটা উঠতে? মোটামুটি 5-6 মাস লাগে। আর কি কি সার দিতে হয়? সার দেখেন, অনেকে অনেক রকম সার ব্যবহার করে, রাসায়নিক ব্যবহার করে, কেউ জৈব সার ব্যবহার করে। যেমন ধানে পোকা লাগলে বিষ স্প্রে করতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। তো আপনি কোন সার ব্যবহার করছেন?
আমি জৈব রাসায়নিক উভয় ব্যবহার করি।